স্বাগতম আপনাকে নাহিদ এক্সপেরিমেন্ট ইউটিউব চ্যানেলে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন খুবই সিম্পল একটি সার্কিট। তো এটির নাম হচ্ছে মসকিটো কিলার সার্কিট। তো এই সার্কিটটি অন করলে আশেপাশে যত মসকিটো থাকে সব পাগলা হয়ে পালিয়ে যায়। তো এই সার্কিটটি কিভাবে কাজ করে এবং এটি সার্কিট ডায়াগ্রাম ভিডিওতে দেওয়া আছে, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো আমার হাতে যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক সেভাবে আপনাদেরকে একটি একটি করে তৈরি করে দেখাবো। ইলেকট্রনিক্স এবং এক্সপেরিমেন্টের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। নাহিদ এক্সপেরিমেন্ট। তো সার্কিটটি তৈরি করার জন্য কি কি কম্পোনেন্ট প্রয়োজন সেটি আপনাদের দেখাবো। তার জন্য এখানে একটি ট্রানজিস্টর নিচ্ছি 2N3904। তো এখানে নিচ্ছি একটি মিনি বাজার। তো এখানে যে কম্পোনেন্টগুলো ব্যবহার করছি সেগুলো যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে সহজেই পেয়ে যাবেন। তো এই বাজারের হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ সাইড রয়েছে। এটি হচ্ছে পজিটিভ সাইড এবং এই সাইডে যেটি ফাঁকা আছে এটি হচ্ছে নেগেটিভ সাইড। তো এখানে নিচ্ছি 3টি 4 ব্র্যান্ডের কোয়ার্টার ওয়াট রেজিস্টর, 2টি 1M রেজিস্ট্যান্স এবং একটি হচ্ছে 10K রেজিস্ট্যান্স। তো এখানে নিচ্ছি 2টি সিরামিক ক্যাপাসিটর, যেটাকে আমরা পিএফ ক্যাপাসিটর বলি। তো এই ক্যাপাসিটরের একটি হচ্ছে 104 পিএফ এবং একটি হচ্ছে 102 পিএফ। চলুন তাহলে এখন এই সার্কিটটি তৈরি করি। তো এখানে সার্কিটটি তৈরি করার জন্য যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো আটকাতে হবে। তার জন্য এখানে একটি স্ট্যান্ড নিলাম এবং স্ট্যান্ডটি ঠিক করে নিলাম। তো ভিউয়ার্স, এখানে নিচ্ছি একটি 2N3904 ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরের 1 নাম্বার পিন হচ্ছে এমিটার, 2 নাম্বার পিন হচ্ছে বেজ এবং 3 নাম্বার পিন হচ্ছে কালেক্টর। এখন এই ট্রানজিস্টরটি উল্টো করে এই স্ট্যান্ডের সাথে লাগিয়ে দেব যাতে সার্কিটটি সহজেই তৈরি করতে পারি। তো এখন এই ট্রানজিস্টরের যে 3টি পিন রয়েছে সেই 3টি পিনটি সোজা করে নিতে হবে। তো এখানে আমি যেভাবে সোজা করব 3টি পিন, ঠিক সেভাবে আপনারা সোজা করে নেবেন। তো এখানে নিচ্ছি একটি 104 পিএফ এবং পিএফটি উল্টিয়ে দিলাম যাতে এখানে কাজ করার সুবিধা হয় এবং সার্কিটটি ঠিকঠাকভাবে তৈরি হয়। তো এখানে আমি প্রত্যেকটা কম্পোনেন্ট এভাবে উল্টো করে লাগাবো, আপনারাও কিন্তু এভাবে লাগাবেন। তো এখানে পিএফ এর একটি টার্মিনাল ট্রানজিস্টরের 3 নাম্বার পিন অর্থাৎ কালেক্টরের সাথে লাগিয়ে দিলাম। এখন পিএফ এর আরও একটি টার্মিনাল এখানে ট্রানজিস্টরের 2 নাম্বার পিন অর্থাৎ বেস পিন সেটির সাথে লাগিয়ে দেব। তো এখানে নিচ্ছি 102 পিএফ এবং পিএফটিও আগের মতন এখানে উল্টিয়ে দিলাম এবং এই পিএফ এর একটি টার্মিনাল এখানে ট্রানজিস্টরের 1 নাম্বার পিন অর্থাৎ এমিটার পিন সেটির সাথে লাগিয়ে দিলাম। এখন 102 পিএফ এর আরও একটি টার্মিনাল এখানে ট্রানজিস্টরের 2 নাম্বার পিন অর্থাৎ বেস পিন সেটির সাথে লাগিয়ে দেব। তো এখানে নিচ্ছি একটি 10K কোয়ার্টার ওয়াট রেজিস্টর। তো রেজিস্টরটি এখানে ট্রানজিস্টরের 2 নাম্বার পিন অর্থাৎ বেস পিন সেটির সাথে লাগিয়ে দেব। তো এখানে নিচ্ছি একটি 1M রেজিস্টর। তো রেজিস্টরের একটি টার্মিনাল এখানে ট্রানজিস্টরের 1 নাম্বার পিন অর্থাৎ এমিটার সেটির সাথে লাগিয়ে দেব। এবার 1M ট্রানজিস্টরের অপর টার্মিনালটি এখানে 10K রেজিস্টরের যে টার্মিনালটি বাকি ছিল সেটির সাথে সোল্ডার করে নেব। এখন যে কম্পোনেন্টটি লাগাবো তার জন্য এখানে স্ট্যান্ড থেকে এই সার্কিটটি খসিয়ে নিতে হবে। তো এখন নিচ্ছি একটি বাজার। তো বাজারের পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড রয়েছে। তো এখানে দেখুন পজিটিভ লেখা আছে, এই সাইডটি হচ্ছে পজিটিভ এবং যেটিতে কিছু লেখা নাই সেই সাইডটি হচ্ছে নেগেটিভ সাইড। এখন এই বাজারটি সার্কিটের সাথে সংযোগ করতে হবে। তো এখানে যেভাবে আমি সংযোগ করব ঠিক সেভাবে আপনারা সংযোগ করবেন, তাহলে সার্কিটটি দেখতে সুন্দর হবে। তো ভিউয়ার্স, এখানে দেখুন বাজারের যে লেখা নাই যেটি নেগেটিভ সাইড সেটি এখানে সংযোগ করব। তো ট্রানজিস্টরের 3 নাম্বার পিনের সাথে অর্থাৎ কালেক্টরের সাথে। তো এখন সোল্ডারিং আয়রনের সাহায্যে এটি সোল্ডার করে নেব। তো এখানে নিচ্ছি আরও একটি 1M রেজিস্টর। তো এটি একটি কোয়ার্টার ওয়াট রেজিস্টর। তো এই রেজিস্টরের একটি টার্মিনাল এখানে বাজারের পজিটিভ টার্মিনালের সাথে সোল্ডার করে নেব এবং এই 1M রেজিস্টরের আরও একটি টার্মিনাল যেটি বাকি আছে সেটি এখানে 10K রেজিস্টর এবং 1M রেজিস্টর যেখানে একসাথে হয়েছে সেখানে এটি সোল্ডার করে নেব। এখন এই সার্কিটটিতে পাওয়ারের লাইন দিতে হবে। তো প্রথমে পজিটিভ লাইন দিব, তার জন্য এখানে একটি সবুজ কালারের তার নিলাম এবং বাজারের পজিটিভ যেটি সেটির সাথে লাগিয়ে দিলাম এবং এখানে নেগেটিভ লাইন দেওয়ার জন্য এখানে একটি বাদামি কালারের তার নিলাম এবং এখানে ট্রানজিস্টরের 1 নাম্বার পিন অর্থাৎ এমিটার সেটির সাথে সোল্ডার করে নিলাম। তো ভিউয়ার্স, ফাইনালি সার্কিটটি প্রস্তুত হয়ে গেছে। এখন এই সার্কিটটি টেস্ট করে দেখব। তো সার্কিটটি টেস্ট করার জন্য এখানে একটি 4 ভোল্টের পাওয়ার সাপ্লাই সংযোগ করব। তো পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভটি সার্কিটের পজিটিভের সাথে লাগালাম এবং নেগেটিভটি সার্কিটের নেগেটিভের সাথে লাগাচ্ছি।
তো ভিউয়ার্স, নেটে ঘাটার সময় এই সার্কিটের ডায়াগ্রামটি পেয়েছি এবং এই সার্কিটটি তৈরি করেছি। এই সার্কিটটি কি ঠিকঠাকভাবে কাজ করে আমার জানা নেই, আপনারা যদি জানেন তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ইলেকট্রনিক্স এবং এক্সপেরিমেন্টের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। তো এটি মসকিটো কিলারের সার্কিট ডায়াগ্রাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রানজিস্টর, এটি হচ্ছে 2N3904 একটি ট্রানজিস্টর। তো এই ট্রানজিস্টরটি দেখতে এরকম। এখন এখানে পাওয়ার লাইন হিসাবে 3.7 ভোল্ট ব্যাটারি ব্যবহার করছি এবং এখানে এই যে ট্রানজিস্টরটি আছে বা এই ট্রানজিস্টরের পিন হচ্ছে এমিটার বেস কালেক্টর, যা হচ্ছে 2N3904। তো এখানে আপনারা BC547 ট্রানজিস্টরে ব্যবহার করতে পারেন এবং এখানে যে লেখা আছে 104 PF, তো এটিকে কোড হিসাবে ব্যবহার করা হয়েছে, যা সরাসরি 104 PF। তো এটি হচ্ছে 100 NF এবং এখানে খেয়াল করুন 102 PF, তো এটি হচ্ছে কোড 1 NF। তো এটি একটি খুব সিম্পল একটি সার্কিট ডায়াগ্রাম। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে সামনের ভিডিওতে। তত সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।